নমস্কার, কেমন আছেন সবাই? স্মৃতিচিত্রে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়িতে সকাল 6টা। সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম করে নিয়ে আজকে বেরিয়ে পড়েছি শান্তিপুরের উদ্দেশ্যে। এর আগের ভিডিওতে তো আপনাদেরকে বলেইছিলাম যে আমাদের শান্তিপুর যাওয়ার দিন ঠিক হয়েছে। হ্যাঁ বাবু, সামনে থাকে, দাঁড়াও দাঁড়াও, লক আছে। শান্তিপুর বলতে কোনটা বোঝাচ্ছে জানেন তো? নদিয়ার শান্তিপুর, যেখানে খুব বিখ্যাত হলো তাঁতের শাড়ি। তো আমরা আজকে সেই শপিংয়ের জন্যই কিন্তু বেরিয়ে পড়েছি। এতদিনের মনের ইচ্ছে পূরণ হয়েছে, তাই মনের মধ্যে তো আর আনন্দ ধরে না। তাই তো সবাই এক গাল হাসি মুখ করে বসে আছি। সবারই খুব আনন্দ লাগছে, আমার তো একটু বেশিই লাগছে। আমরা যেই গাড়িটায় করে যাচ্ছি সেটি হচ্ছে টাটার ব্যাটারি চালিত একটি গাড়ি। আর যিনি আমাদের নিয়ে যাচ্ছেন তিনি হলো সায়নদা। সায়নদা আর সাম্যর বাবা একই অফিসে কাজ করে। চলুন যেতে যেতে আপনাদের সাথে সায়নদার পরিচয় করিয়ে দেব। কালকে তো আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে কোন শাড়িটা পরলে ভালো লাগবে। তো দেখুন, আজকে আমি মায়ের শাড়িটাই পরেছি। মাকে বললাম, মা কোন শাড়িটা ভালো লাগবে? মা বললো ওইটাই পরো। তো ওটাই পরেছি। কেমন লাগছে বলুন তো আমাকে আমাকে কিন্তু জানাবেন অবশ্যই। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটি 10ঘোড়া থেকে গুড়াপ যাওয়ার রাস্তা। 10ঘোড়া হচ্ছে হুগলির মধ্যে, আর গুড়াপটা পড়ছে বর্ধমানের মধ্যে। এই যে সায়নদা, ইনি হলেন সেই সায়নদা যার কথা আপনাদেরকে বলছিলাম। মনটা এত পরিষ্কার, না কথা বললে না বোঝাই যায় না। কালকে তো খুব বৃষ্টি হচ্ছিল, আজকে কিন্তু আকাশটা বেশ পরিষ্কার লাগছে। সকাল থেকে রোদ্দুর না উঠলেও বৃষ্টিও হচ্ছে না, সেই জন্য যেতে বেশ ভালোই লাগছে। আর দেখুন, সেইভাবে রোদ্দুর ওঠেনি বলে মেঘলা মেঘলা আছে বলে ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা আছে। চারিদিকটা রাস্তার চারদিকে শুধু সবুজ আর সবুজ। তাকিয়ে থাকলে যেন মনে হচ্ছে সবুজের আর শেষ হচ্ছে না। কি যে ভালো লাগছে কি বলবো। আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না, কিন্তু এত সুন্দর লাগছে। আমি তো বেশিরভাগ সময় ওই বাইরের দিকেই তাকিয়েছিলাম। এই যে রাস্তাটি দেখছেন, এইখানে মনে হয় রাস্তা কিছু ভেঙে কাজ হচ্ছে, সেই জন্য দেখুন এইখানটা কিন্তু বেশ কাদা কাদা। তার উপরে কালকে আবার বৃষ্টি হয়েছিল, সেই জন্য আরো বেশি হয়তো কাদার পরিমাণটা বেড়ে গেছে। এইসব অঞ্চলে না বেশি ধান চাষটাই হয়, ওই জন্য দেখুন ধান গাছগুলো এখন সবে হয়েছে, সেই জন্য আরো বেশি সবুজ সবুজ লাগছে। বহু দূর দূরান্ত পর্যন্ত কিন্তু এই ধানের চাষ। আমরা যখন পাহাড় দেখতে যাই তখন দূর থেকে যখন দেখি যে পাহাড়গুলো দেখলে মনে হয় না যে মেঘের সাথে মিশে গেছে। এখানে দেখুন অতটা না লাগলেও এই দূর থেকে কিন্তু কিছুটা ওই রকমই লাগছে, যেন মনে হচ্ছে মেঘটা ওই দূরে গিয়ে ঠেকে গেছে মাটির সাথে। যখন ছোট ছিলাম জানেন তো, আমার মামা বাড়ি তো মেদিনীপুরে, ওখানেই আমি থাকতাম। আপনাদেরকে তো আগে বলেছিলাম যে আমি মেদিনীপুরে থাকতাম। সেইখানে যখন এরকম জমি থেকে অনেকটা দূরের জায়গাটা দেখতাম, তখন ঠিক একই রকম ফিলিংস আসতো। মনে হতো যে ওই যে আকাশটা যেন ওইখানে মিশে আছে, হয়তো কিছু দূর গেলেই আমি আকাশটা ছুঁতে পারবো। এই যে এই জায়গাটা দেখুন কি ভালো লাগছে না, তার সাথে আকাশটাও। এইটা হলো দিল্লি রোড। এই যে ওপরের রোডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দিল্লি রোড, আর নিচেরটা দিয়ে আমরা যাচ্ছি। বাড়ি থেকে বেরোনোর আগেই জেনে নিয়েছিলাম যে ঠিক কতক্ষণ লাগবে। 3-3.5 ঘন্টা বলেছিল, আবার তার হয়তো কিছুক্ষণ আগে হবে, কিন্তু তার বেশি মনে হয় লাগবে না, এইরকমই। গাছ তো শুকনো গাছ তো, এখন এইগুলো এই ওষুধ দিয়ে ওরকম করে দিয়েছে কাটবে বলে, বুঝতে পেরেছো? পুরো গাছটা শুধু পাতা হয় শুকনো করে। কি সুন্দর নয়, গাছগুলোকে এইভাবে মেরে দিচ্ছে। আসার পথে এই গাছগুলো দেখতে পেলাম। দেখুন শুকনো ডালপালা মিলে কি সুন্দর এখনো দাঁড়িয়ে আছে, যেন কিছুদিন পরেই এর মধ্যে সবুজ পাতা গজাবে। অথচ গাছগুলো কিন্তু ভেতর থেকে মরেই গেছে।
যখন শুনলাম যে এইভাবে ওষুধ দিয়ে গাছগুলোকে মেরে দেওয়া হয় তখন কিন্তু খুব খারাপ লাগলো। যদি কেউ জীবিত থাকা অবস্থায় মরে যায় তখন কিরকম লাগে বলুন তো? গাছগুলোরও হয়েছে সেই রকম দশা। আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকটা রাস্তাই পার হয়ে গেছি। বাড়ি থেকে 6টার সময় বেরোলে কি হবে, আমাদের গাড়িটা ছেড়েছিল 7:30 করে, তো এখন বাজে ওই 9টা ওই রকম হবে। সেই জন্য খিদেও খুব পেয়ে গেছে, আর মা বলছিল একটু ওয়াশরুমে যাবে। সেই জন্য আমরা যাতায়াতের পথে বললাম যে যদি কোনো পেট্রোল পাম্প দেখতে পায় যেন একটু দাঁড়ানো হয়। তার সাথে সাম্য গাড়িতে ওঠার পর থেকে বমি করছে। ও না গাড়িতে উঠলেই ওর একটু ভমিটিং এর সমস্যা আছে, তো সেই জন্য ও একটু বমি করে। ওর এই সমস্যার ভয়ে যদি গাড়িতে ওকে না ওঠানো হয় তাহলে তো বলুন ওর এই ভয়টাই কাটবে না। সেই জন্য আমরা কি করি, ওকে নিয়েই যাই সঙ্গে করে। বলতে বলতে দেখুন আমরা একটা পেট্রোল পাম্পে চলে এসেছি এবং এখানে এসে একটু নেমে আমরা ওয়াশরুমে গিয়েছিলাম। সাম্যর মুখটা একবার শুধু দেখুন, যেন কি কষ্ট মনের মধ্যে, কাউকে বলতেও পারছে না, কষ্টের ভাগ কারোর সাথে শেয়ার করে নিতে পারছে না। যাই হোক, আমাদের সব কিছু ওখানে যা দরকার ছিল সেগুলো মিটে যাওয়ার পর আমরা আবার গাড়িতে চেপে পড়েছি এবং আবার এই সুন্দর সবুজের জায়গা পেরিয়ে আমরা যাচ্ছি। যেহেতু অনেকটা রাস্তা আমরা আগেই জেনে নিয়েছিলাম, সেই জন্য আমরা সাথে করে একটু শুকনো খাবার নিয়েছিলাম। তো গাড়ির মধ্যে আমরা আসার পথে ওই শুকনো খাবারগুলো, বিস্কিট, তারপর একটু চকলেট, এগুলো খেয়ে নিচ্ছিলাম। ওগুলোতে ঠিকঠাক করে পেট ভরে না, কিন্তু তাও যতটা পেট ভরানো যায় সেই চেষ্টাই করছিলাম। কিন্তু সাম্যকে কিছু দিতে পারিনি, জানেন তো, ওই যে বললাম ওর ভমিটিংয়ের সমস্যা আরও তো বেশি করবে, তাই না? ওই জন্য। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা প্রায় অনেকটা রাস্তাই পার হয়ে চলে এসেছি। এরপর আমরা যাব ফেরিঘাটে। ফেরিঘাটটির নাম হলো অম্বিকা কালনা। ওইখান থেকে আমরা ভেসেলে করে পার হয়ে যাব নদিয়ার শান্তিপুরে। এর আগে কোনো দিন আমি ভেসেলে চাপিনি, সেই জন্য ওকে জিজ্ঞেস করছিলাম যে ভেসেলটা কীরকম দেখতে হয়, তার মধ্যে কি সবাই চাপে, তাহলে গাড়িটা কিভাবে নিয়ে যাবে, আবার যেতে যেতে জলের মধ্যে কিছু হয়ে যাবে না তো, পড়ে যাব না তো, এইসব বকছিলাম। আপনারা কারে কারা ভেসেলে চেপেছেন কমেন্ট করে জানাবেন। কিন্তু আমার লাইফে আমি এই প্রথমবার চেপেছি না, প্রথমবার চাপবো। যেতে যেতে না নিজের একটু ছবি তুলতে বেশ ভালোই লাগে, সেই জন্য একটু বসে বসে নিজেরই একটু ভিডিও করছি। আপনাদের সাথে তো কথা বলছি, তার সাথে একটু নিজেরও ছবি তুলছি। আর দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলেই এসেছি ফেরিঘাটে। এই যে দেখুন ভেসেলটা, এর মধ্যে গাড়ি নিয়ে মানুষে যাতায়াত করে। এতে সাধারণত গাড়ি বা পণ্য পারাপার করা হয়, আর সাধারণ মানুষের যাতায়াতের জন্য অন্য ফেরিঘাট আছে। এই গাড়ির মধ্যে গাড়ির ভেতরে সবাই থাকতে পারবো, মানে গাড়ি থেকে নেমে আলাদা করে যে যেতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। দেখুন কুইন্টাল কুইন্টাল চাল যাচ্ছে কিরকম। ভেসেলে চেপে যাওয়ার জন্য এই গাড়ি পিছু 120 টাকা করে টিকিট নেওয়া হয়। ওই যে ওনাকে দেখছেন, উনি ভেসেলটা চালাচ্ছেন। আমি তো খুবই এক্সাইটেড, সেই জন্য আমি গাড়িতে থেকে বের হয়ে পড়েছি। বেরিয়ে দেখছি চারপাশটা, কি যে ভালো লাগছে কি বলবো। এর আগে জল অনেক দেখেছি, কিন্তু এই যে জলের ওপর দিয়ে গাড়ির ভেতরে বসে, এটা একটা অন্যরকম, আমার কাছে এটা একটা অন্যরকম অনুভূতি। সেই জন্য আমি আর সাম্য বেরিয়ে পড়েছি গাড়ির ভেতর থেকে। আর বেরিয়ে পড়ার সাথে সাথে প্রতিদেবকে বললাম একটা ভিডিও করে দাও, তো ভিডিও করতে শুরু করলো।
দেখুন জলটা কি ভালো লাগছে। সত্যি আপনাদের সাথে কথা বলতে বলতে যেন আরোই এই জলটা বেশি ভালো লাগছে, জানেন তো। যারা এই জলের ধারে বাস করে তারা খুব সাহসী হয়, তাই না? কেননা যখন তখন তো বলুন জল বেড়ে যেতে পারে। তারা মনে হয় প্রত্যেকেই সাঁতার জানে, নাহলে যদি কিছু অসুবিধে হয় তখন তারা কিভাবে সেটা কাটিয়ে উঠবে, তাই না? আমি যখন যাচ্ছিলাম তখন এইসব কথাগুলোই বারবার মনে পড়ছিল। আর দেখুন সকালবেলা তো রোদ্দুর ছিল না, কিন্তু এই যে যখন এইখানে চেপেছি তার কিছুটা আগে থেকেই ওই 8:30 নাগাদ থেকে আকাশ একেবারে পরিষ্কার হয়ে গেছে। এত রোদ্দুর, রোদে আর দাঁড়ানোই যাচ্ছে না। ভেসেল থেকে ফেলে আসা জায়গাটা একবার দেখে নিচ্ছি যে কোনখান থেকে আমরা কোনখানে যাচ্ছি। বেশি সময় লাগে না জানেন, খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে এই পার থেকে ওই পারে পৌঁছে দিল। যেন মনে হলে এই তো উঠলাম, আরও কিছুক্ষণ থাকলেই বরং ভালো হতো, বেশ যেতে পারতাম এতে করে। কিন্তু এই যে কিছুক্ষণ ওঠার পরেই যেন মনে হলো জায়গাতে পৌঁছে গেছি, খুব একটা সময়ও লাগছে না। চলুন, নদিয়ার শান্তিপুরে পৌঁছেই গেছি, এবার আমরা যাব দোকানের মধ্যে। তার আগে দেখুন এইবারে পৌঁছে দেখলাম যে আরেকটি ভেসেল আসছে। তো সেটা কিভাবে আসছে, কি সুন্দর লাগছে দেখতে, সেই জন্য আমরাও দেখলাম আর তার সাথে আপনাদেরকেও একবার দেখিয়ে নিলাম। দেখুন একবার কি সুন্দর লাগছে, কিভাবে এসে ঠেকছে এই জায়গাটাতে। এরপর আমরা এখান থেকে মোটামুটি যেই দোকানগুলো সিলেক্ট করে রেখেছিলাম তারই একটাতে যাচ্ছি। এখন যাচ্ছি আমরা মৌমিতা টেক্সটাইলে। মৌমিতা টেক্সটাইলের কাছে প্রায় পৌঁছেই গেছি। বাবা, এই 10টার সময় দেখুন কত গাড়ি এসে পৌঁছেছে। এরই এক পাশে আমরা আমাদের গাড়িটিও পার্ক করে দেব। দিয়ে আমরা এখান থেকে, সেহেতু একটু আধটু যা হোক কিছু খাওয়া হয়েছে, সেই জন্য ভাবলাম যে ভারী কিছু খেয়ে নিয়ে একবারে ঢুকবো শপিং করতে। কেননা একবার শপিং করতে ঢুকলে খিদে কোথায় চলে যাবে, তাই জন্য ভাবলাম একবারে খাওয়া দাওয়া করেই যাব। আর সাম্যও তো রাস্তায় সেভাবে কিছু খায়নি, সেই জন্য এখানে খেলে ওর পেটটাও একটু ভর্তি হবে আর ও একটু গায়ে একটু বলটা পাবে। যার আগে দেখুন যেখানে গাড়ি পার্ক করেছি তারই এক সাইডে দেখলাম শাড়ি তৈরি হচ্ছে। কি সুন্দরভাবে দেখুন শাড়িগুলো তৈরি হচ্ছে মেশিনের সাহায্যে। এখানে থাকতে কাউকে দেখলাম না, কি সুন্দরভাবে সিস্টেম দেখুন, এমনি শাড়িগুলো হয়ে যাচ্ছে। কোনোভাবে হয়তো এটা আটকে দিয়েছে কিছু দিয়ে। ও বাবা, এই তো দুজন দেখছি আছে। কি ভালো লাগছিল এখানটা দেখতে। সাম্যও দেখলাম বেশ কিছুক্ষণ ধরে এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এরপর আমরা পৌঁছলাম একটি খাওয়ার জায়গাতে। এই যে খাওয়ার জায়গাটা দেখছেন, এইটাও কিন্তু এই মৌমিতা টেক্সটাইলেরই, নতুন করেছে মনে হয়, কেননা দেখলাম একেবারে নতুন জায়গাটা। সেরকম কিছু দেখলে রান্না হয়নি, কুমড়ো পুঁই শাক সব দিয়ে একটা শাকের তরকারি হয়েছে আর মাছের ঝাল। খিদের সময় খেলাম তো যেন ওটাই খুব ভালো লাগছে। যে কোনো খাবারই দেখবেন আপনি যদি খিদের সময় খান সেটা দেখবেন সেটাই অমৃত লাগে। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে। তারপর খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি দোকানে। এসেই দেখুন শাড়ি দেখা শুরু করে দিয়েছি। চলুন আমরাও ঘুরে ঘুরে দেখি যে কি কি শাড়ি আছে আর তার সাথে আপনাদেরকেও দেখাই। এই যে এই দিকটা দেখতে পাচ্ছেন, এই দিকটাতে সব আছে তাঁতের শাড়ি। কত শাড়ি দেখুন শুধু একবার। হলুদটা নিচ্ছ না ওইটা, ওই অরেঞ্জটা? চারিদিকটা ঘুরে দেখার পর না কিছুক্ষণের জন্য দিশেহারার মতো হয়ে গেছিলাম। মানে কি শাড়ি পছন্দ করব আর কি পছন্দ করব না সেটাই বুঝে উঠতে পারছিলাম না, এত কালেকশন। এই যে দেখতে পাচ্ছেন এইখানটা পুরোটা জুড়ে তাঁতের শাড়ি, মানে বিভিন্ন রকমের
আমি আপনাদের বলে বোঝাতে পারছি না। আপনারা যদি কোনো সময় এসে থাকেন তবেই আমার কথাটা আপনারা বুঝতে পারবেন। মৌমিতা টেক্সটাইলে ঢুকেই বাঁ দিকটা হচ্ছে তোমার তাঁতের শাড়িগুলো আছে, আর ডান দিকটাতে আছে সমস্ত রকমের সুতির শাড়ি। এইটা হচ্ছে বাঁ দিকটা, এইখানটায় আছে সমস্ত রকমের তাঁতের শাড়ি। দেখে শেষ করা যাবে না, এত শাড়ি আছে, অনেক শাড়ি। আমি আমার জীবনে এই প্রথমবার শান্তিপুরে এলাম, এসে এই এত শাড়ি দেখে আমার যে কি ভালো লাগছে। মেয়েরা তো এমনিতেই শাড়ি ভালোবাসে, আর আমিও শাড়ি খুব ভালোবাসি। শাড়ি খুব অনেকটা সময় ধরে পরে থাকতে না পারলেও শাড়ি পরতে ভালোই লাগে। এই যে এই দিকটা দেখছেন, এটা হচ্ছে ডান দিকটা, এইখানে আছে সমস্ত রকমের সুতির শাড়ি, মানে বিভিন্ন রকমের সুতি। আমি সব নামগুলো ঠিকভাবে বলতে পারছি না, অনেক ধরনের অনেক রকমের সুতির শাড়ি কালেকশান আছে এখানটায়। সামনে একবার এদিক করছে আর একবার ওদিক করছে, ও নিজের মতো ঘুরে যাচ্ছে, যেন ভাবছে এটা বাড়ি। ওকে বললাম তুই ঘোর, যা ইচ্ছে কর, শুধু বাইরে বেরোবি না। এবার চলে যাচ্ছি আমরা সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে আছে শুধু সিল্ক শাড়ির কালেকশান। এইখানটাতে আছে সিল্ক শাড়ি, বিভিন্ন ধরনের সিল্ক শাড়ি, তার সাথে আছে কাতান শাড়ি, বালুচরি, আর আছে বেনারসি, আর আছে ছেলেদের পাঞ্জাবিও আছে দেখলাম। তার সাথে আছে মেয়েদের চুড়িদার আর কুর্তি, নাইটিও আছে। আমি এখান থেকে কিন্তু বেশ অনেকগুলো নাইটি কিনেছি, কেননা বাড়িতে আমরা যাই পরি না কেন, নাইটি পরার মতো মনে হয় আরামদায়ক কোনো পোশাকই নেই। সেই জন্য বেশ কয়েকটা নাইটি একবারে কিনে নিয়েছি। আর বাকি সব তো অনেক সিল্কের শাড়ি, তাঁতের শাড়ি অনেকগুলোই কেনা হয়েছে। এইখানেই আমাদের অনেকটা সময় কেটে গেছে, শাড়ি কেনা, পছন্দ করা, সব মিলিয়ে অনেকটা সময়। প্রায় আমরা এইখান থেকেই বেরোলাম 2:30 ওই রকম হবে, 2:30-3টের সময়। এত কিছুর মধ্যে সাম্য বায়না ধরেছে ওকে একটা পাঞ্জাবি কিনে দিতে হবে, কেননা ও তো আর ওর নিজের মতো কিছু পোশাক দেখতে পাচ্ছে না। ছেলেদের সেরকম কিছু পোশাক এখানে নেই, যা আছে সব মেয়েদেরই আছে, ছেলেদের মধ্যে শুধু আছে ওই পাঞ্জাবি। এবার ও সেটাই ওই জন্য বায়না করছে যে ওকে একটা পাঞ্জাবি কিনে দিতে হবে। কিন্তু সত্যি কথা বলতে কি, ওর না ওই জন্মদিন হয়েছিল, জন্মদিনে অনেকগুলো পাঞ্জাবি পেয়েছে, প্রায় 7-8টা মতো। তার মধ্যে একটা কি দুটো খুব জোর ভাঙা হয়েছে, বাকিগুলো তো সব পড়েই আছে। সবগুলো পরে থাকতে থাকতে তো ছোট হয়ে যাবে। সেই জন্য বাবা বললো যে আর পাঞ্জাবি কিনতে হবে না, বাড়িতে যে কটা পাঞ্জাবি আছে ওখান থেকেই একটা ভেঙে পরিয়ে দেবে। ওই জন্য ওর আর মনের ইচ্ছে পূরণ হলো না, ও আমাদের শাড়িগুলো দেখেই আসলো বাড়িতে। আমাদের শাড়ি প্রায় নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা অনেকগুলোই শাড়ি নিয়েছি, এখানে তো আর সবগুলো দেখানো সম্ভব নয়। চলুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে বাড়িতে বসে সেগুলো দেখিয়ে দেব, ঠিক আছে? একটা দোকানের মধ্যেই এতটা সময় লেগে যায়, আমরা যে আরও কিছু দোকানে যাব বলছিলাম সেগুলোতে আর যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। তবে তারই মধ্যে আসার পথে আরেকটা দোকানে গিয়েছিলাম। তার আগে বলে দিই, এই যে মৌমিতা টেক্সটাইল দেখলেন না, এই যে সিঁড়িটা দেখলেন, এটা দিয়েই কিন্তু সেকেন্ড ফ্লোরে যাওয়া হয়। চলুন এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। এরপর আমরা যাবো বলে ঠিক করেছি কুন্ডু টেক্সটাইলে। দেখুন কথা বলতে বলতে ভিডিওটা তো অনেক বড় হয়ে যাচ্ছিল, সেই জন্য একবারে পৌঁছে গেছি আমরা কুন্ডু টেক্সটাইলে, এটাই আপনাদেরকে দেখাচ্ছি। এইখানেও দেখুন প্রচুর কালেকশন আছে। আমরা এইখান থেকেও 3-4টি শাড়ি কিনলাম, কিনে নিয়ে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, কারণ প্রায় 4:30 4টে মতো বেজে গেছে। এরপর যদি না আমরা রওনা দিই
তাহলে আমাদের বাড়ি ফিরতে অনেকটা রাত্রি হয়ে যাবে। আসতে তো প্রায় 3-3.5 ঘন্টা লাগবে, আপনাদেরকে আগেই বললাম। যেতেও যখন ওটা অতটাই লেগেছে, তখন আসতেও নিশ্চয়ই ওই টাইমটাই লাগবে। সেই জন্য আমরা এবার ফেরার উদ্দেশ্যে রওনা দেব। তবে আমরা যে এতটা সময় এখানে পার হয়ে গেছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছিলাম না। যেন সময় যেন মনে হলো এই আসলাম আর এই চলে যাচ্ছি। কি করে যে সময়টা কেটে গেল আমরা নিজেও বুঝতে পারলাম না। ভাগ্যিস দুটো খেয়ে নিয়েছিলাম, নাহলে হয়তো খাওয়ার কোথাও আর মনে থাকতো না। হ্যাঁ বাবু, ফেরার সময় দেখুন কেমন লাগছে ফেরিঘাটটা। কেমন ঘুরছে দেখতে পাচ্ছিস? তখনের পরিবেশটা ছিল অন্যরকম, আর এখন দেখুন একটু অন্যরকম। কেননা এখন তো সূর্য পশ্চিমের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে, আর সেই জন্য সূর্যালোকটাও আস্তে আস্তে কমে যাচ্ছে। তখন যে রোদ্দুরের ঝলকটা ছিল, এখনের ঝলকটা কিন্তু অন্যরকম। এখন দেখুন জলগুলো একটু অন্যরকম লাগছে, তাই না? চলুন, ভেসেলে করে আমরা এই পারে চলে এসেছি। এরপর আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। যাওয়ার পথে আমরা সিঙ্গারা মুড়ি খেলাম, আর সায়নদা, মা সবাই চা খেলো। আমার যেহেতু চায়ের প্রতি অতটা নেশা নেই, সেই জন্য আমি আর চা খেলাম না। ওইদিকে দেখুন সূর্যটা প্রায় ডুবু হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে ওই দিকটা, তাই না? আপনাদেরকে আগেই তো বললাম যে আজকের ভিডিওতে সব শাড়িগুলো দেখানো সম্ভব হয়ে ওঠেনি আপনাদেরকে। এর পরের ভিডিওতে আপনাদেরকে সব শাড়িগুলো দেখাবো যে আমরা কি কি কেনাকাটা করেছি। আজ এই পর্যন্তই, আবার আসবো পরের একটি ব্লগ নিয়ে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই সবাইকে ভালো রাখবেন, তার সাথে নিজেরাও সচেতন থাকবেন। নমস্কার।